2023 সাল অর্থাৎ এই বছর নাকি এইচএসসি পরীক্ষায় টিচাররা মার্কস কম দিছে, এটা অনেকে বলতেছো, বাট এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল। তাই আমরা প্রমাণ করবো আজকে তথ্য দিয়ে, সমীকরণ দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সমীকরণ তুলে ধরেছি। তো 2023 সালে বেশিরভাগ নিউজ পেপার থেকে জানা যাচ্ছে যে 92,000-এর মতো আসলে এ প্লাস পেয়েছে। তো আমরা দেখবো 2017 সাল থেকে এই পর্যন্ত আসলে ধারাবাহিকতাটা কিভাবে আসছে, এর মাধ্যমে আমরা বিষয়টা প্রমাণ করব। তো দেখো 2017 সালে এ প্লাস পেয়েছিল 37,726। আমরা প্রতিটা বিষয়ের আসলে কারণগুলো ব্যাখ্যা করব, কেননা শুধু তথ্য হয় না, তথ্যের পাশাপাশি আমরা আসলে কারণগুলো জানতে চাইবো, যাতে করে আমরা ব্যাখ্যাটা সঠিকভাবে করতে পারি। দেখো 2017 সালে প্লাস পেয়েছিল কত ভাইয়া? 37,000। এই 37,000 প্লাসের পিছনে কারণ কি? এই বছর কোয়েশ্চেন ফাঁস হয়েছিল, তখন কিন্তু অ্যাভেলেবেল কোয়েশ্চেন ফাঁস হইতো। এরপর দেখো 2018 সাল, এবছর প্লাস পাইছে কত? 29,262। এবং এই এ প্লাসের সংখ্যা এত বেশি কমে যাওয়ার কারণটা হচ্ছে এবছর কিন্তু প্রশ্নটা একটু হার্ড হয়েছিল, এবং ওই বছর কিন্তু সমন্বিতভাবে পুরো বাংলাদেশে প্রশ্ন তৈরি করা হয়েছিল। দ্যাট ইজ ওই প্রশ্ন একদম হার্ড ছিল এবং আনপ্রেডিক্টেবল কিছু কোয়েশ্চেন ছিল, এই জন্য 29,262টা এ প্লাস ছিল। এরপর দেখো 2019 সাল, এবার আবার ইয়াটা একটু ইনক্রিজ হয়েছে এ প্লাস পাওয়ার সংখ্যাটা, এবং ওইবার ছিল 47,285 জন। সো তারপরেও কিন্তু এটা 50,000ও ছুঁয়ে নাই, যেখানে আমরা দেখতে পাই একদম 2020 সালে, যে বছর শিক্ষার্থীরা রুমে বসে থেকে একদম নামমাত্র যে এ প্লাসগুলো পাইছিল। হ্যাঁ, 2020 সালে বাংলাদেশ সহ পুরো বিশ্বে মহামারী একদম হানা দেয়, এবং সেই বছর কিন্তু বাংলাদেশে একদম শিক্ষা ব্যবস্থার একদম ওলট পালট করে সেই এ প্লাস জিনিসটাকে এত বেশি মামার বাড়ির মোয়া বানায় ফেলা হয়েছিল যে ওইবার এ প্লাস পেয়েছিল 1,61,807 জন। কেন? ইমাজিন, মানে কোথায় 29,000 আর কোথায় 1,61,807 জন। সো এরপর এখানেই থেমে থাকে না আসলে এই যে এই ছেলেরা যারা 2020 সালে বিখ্যাত অটোপাস বা কুখ্যাত অটোপাস ব্যাচ, এই ব্যাচ এ প্লাস পেয়েছিল 1,61,807 জন। এরপরের ব্যাচ তো আরো বেশি কুখ্যাত। এরপরের ব্যাচ কি করলো? 2021 সালের ব্যাচ, এরা করলো কি? এরা পরীক্ষা দিল শর্ট সিলেবাসে। শুধু তাই নয়, শর্ট সিলেবাসে পরীক্ষা দিল, মার্কস হলো অর্ধেক। এরপর হচ্ছে ওদের প্রশ্ন মানে বিষয় ছিল হচ্ছে ধরো 13টা বিষয় ছিল, এবার 13টা বিষয়ের মধ্যে 6টা বিষয় এরা পরীক্ষা দিছে। মানে কি 8টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, কি বে? তারপরে এমসিকিউর ক্ষেত্রে তোমার হচ্ছে 30টার মধ্যে মাত্র 15টা এমসিকিউ দাগাচ্ছে। বাপরে, এমসিকিউ কোনোদিন অপশন থাকে? সো এই ব্যাচ কেন ভালো রেজাল্ট করবে না? এই ব্যাচ কেন এ প্লাস পাবে না? একটা দাঁড়ায় গেছিল যে ভাই পরীক্ষায় তুমি আবার দে, খালি পরীক্ষা দে, তাইলে এ প্লাস। সো এই ব্যাচ এ প্লাস পাইলো কত? 1,89,169টা, মানে এ প্লাসের কাজ সারা করে দিয়েছিল এবার। এরপর দেখো 2022 সাল, এবারে সে খেলাটা আবার একই লেভেলের হইলো। এইবারও শর্ট সিলেবাসে প্রশ্ন হইলো, এবং ওইবারও অপশন ছিল যে এতটার মধ্যে তুমি এতটা দিতে পারবা। এমসিকিউ অপশন ছিল, সৃজনশীল অপশন ছিল, অর্থাৎ হাফ লেয়ারে পরীক্ষা হয়েছিল। এরপর দেখো 2023 সাল, এইবার তোমরা খাইছো ধরা। যারা 2023 সালে পরীক্ষা দিছে এরা একদম অনেকটা ধরা খেয়ে গেছে। এবার হইলো কি? সিলেবাস ছিল শর্ট, কিন্তু প্রশ্ন হয়েছে ফুল লেয়ারে, সব সাবজেক্টে পরীক্ষা হয়েছে। তাহলে তো প্রিপারেশন নিতে হয়েছে, সব সাবজেক্ট লিখতে হয়েছে, সব কিছু। সো এবার কিন্তু এরা ধরা খেয়ে গেছে, এবং এবার আস্তে আস্তে কিন্তু এই যে 29,000, শুধুমাত্র 29,262, এইটার দিকে আস্তে আস্তে কিন্তু নামবে। শুধু একটু সময়ের অপেক্ষা। এখন 2023 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, এরপর 2024 সালে, এরপর 25 সালে কিন্তু বাবা আর শর্ট সিলেবাস তোমরা পাবা না। যারা 25 সালের শিক্ষার্থী আছো, 24 সালের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু থ্রেড আছে। অর্থাৎ রেজাল্ট কিন্তু এখন একদম রিয়ালিটি যেটা, এটার দিকে আগাচ্ছে। এই যে এ প্লাস মুড়ির মতো, সবাই মুড়ির টিনের মতো মনে হচ্ছে এ প্লাস মুড়ির টিনে বন্দি করা আছে, ওখান থেকে জাস্ট নিয়ে নাও। এ প্লাসের অবস্থা কিন্তু এখন এরকমটা হয়ে দাঁড়াইছে। সুতরাং আস্তে আস্তে করে শিক্ষার মানটাকে আবার ডেভেলপ করা হচ্ছে। এ প্লাস পাওয়ার যে সংখ্যাটা, এটা আস্তে আস্তে কমানো হচ্ছে, যাতে করে এ প্লাস পাওয়ারটা আসলে চ্যালেঞ্জিং ম্যাটার হয়ে দাঁড়ায়। আর তা না হলে 2021 সালে এ প্লাস মানে এ প্লাস তুমি পাইছো, এটা কোনো বিষয়ই না। তুমি এ প্লাস পাইছো তো কি? সো আলটিমেটলি ভালো শিক্ষার্থী কিন্তু তখন দামটা ছিল না। অনেক শিক্ষার্থী আছে যারা 2 মাস পরে আসলে ভালো রেজাল্ট করছে। সো এই জন্য করে শিক্ষা ব্যবস্থা কিন্তু আবারও সেই আপার লেভেলের দিকে ঝুঁকতেছে। যে শিক্ষার্থী পড়াশোনা করবে তার মেধার যাচাইটা করার সুযোগ তৈরি হচ্ছে। সো এই কথা একদমই ঠিক না যে টিচাররা এবার মার্কস কম দিছে, শিক্ষা ব্যবস্থা ভালো না। শিক্ষা ব্যবস্থা ভালো ভাই, তুই পড়স নাই, এই যদি প্লাস পাস নাই, নর্মাল থিংস। এটা বুঝতে পারছিস কি? তুই পড়স নাই, তুই প্লাস পাস নাই। এবং আস্তে আস্তে 24-25 তোমাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, ভাই পড়াশোনা ঠিকভাবে করো, তোমাদের রেজাল্টটা কিন্তু এ প্লাসের সংখ্যা কিন্তু এটা আরও কমে যাবে। সো টিচাররা মার্কস ঠিকই দিচ্ছে, কিন্তু তোমরা পড়াশোনা করতেছো না, এটা হচ্ছে সমস্যা। আগের ব্যাচগুলো সুবিধা পাইছে কিছু, এই জন্য তাদের রেজাল্টটা আসলে ভালো ছিল। সো এইবার কিন্তু
শিক্ষা বোর্ড আবার তোমাদেরকে সেই আগের জায়গায় নিয়ে আসতেছে, আবার সেই সুস্থ পরিবেশটা নিয়ে আসতেছে। সো সুস্থ পরিবেশে যেহেতু বসবাস করতেছে, সুস্থভাবে পড়াশোনাটা আসলে ঠিকভাবে করো, তাহলে আর আসলে ফলাফলের যে বিপর্যয়, টিচাররা মার্কস দেয় নাই, এই ধরনের দোষারোপ কাউকে করতে হবে না। এই 2021 ব্যাচ যেটা ছিল, 2022 ব্যাচ, তোমরা 2023 সালের ব্যাচটাও এই কাজ করছো, মানে আমাদেরকে সময় দেওয়া হয়নি, আমরা পড়তে পারিনি। কি রে ভাই, তোরা পড়বি পরীক্ষার আগের 1 মাস আগে, 1 সপ্তাহ আগে আন্দোলন আন্দোলন আন্দোলন, আমাদেরকে সময় দিতে হবে, শর্ট সিলেবাস নিতে হবে, আইসিটি সাবজেক্টে পরীক্ষা নেওয়া যাবে না, মানে পড়া বাদ দিয়ে 7 দিন পরে পরীক্ষা, না আন্দোলন করে পড়ুয়ার শিক্ষার্থী যারা এই ধরনের কথাবার্তা বলে তারা পড়াশোনা করে নাই, এই জন্য আসলে এই ধরনের কথাবার্তা বলে। সো তোমরা সতর্ক হয়ে যাও, 2024-এর যারা ব্যাচ আসো তোমরা পড়াশোনাটা আসলে ঠিকভাবে করো। হ্যাঁ, 25 যারা আসো তোমরা পড়াশোনাটা ঠিকভাবে করো, রেজাল্ট অবশ্যই ভালো থাকবে যদি তুমি পড়াশোনা ঠিকভাবে করো। সো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আমরা পরবর্তীতে আবার তোমার সাথে কথা হবে বিকো এডুকেশন গ্যালারির মাধ্যমে।